খালি মানুষের ভোগান্তি বাড়াচ্ছ। না স্যার, এই তো প্রায় হয়ে গেছে না, এই দেখলাম তো চেহারা দেখলাম না 95% হয়েছে স্যার। একদম বিদেশি রাস্তা দিয়ে যখন যাবে স্যার এই যে আইল্যান্ডগুলো যে চেহারা তোমরা করছো, আইল্যান্ড ভেঙে ভেঙে আইল্যান্ডগুলো সমস্ত স্যার ওই যে ডিভাইডারগুলো ভেঙে মানুষের স্যার গেছে। পারা হয়তো স্যার ওরা ভাঙে স্যার প্রতিদিন স্যার। প্রতিদিনই ঠিক করতে হবে। ঠিক আছে। যাত্রার শুরুতেই কাঁচপুর সেতুর সংযোগ সড়কে খানাখন্দকার ভাঙা ডিভাইডার থাকায় নারায়ণগঞ্জে সড়ক ও জনপথের প্রকৌশলীকে কারণ দর্শাতে বলেন মন্ত্রী। পরে মন্ত্রী মেঘনা ও দাউদকান্দি সেতু দেখতে যান। এই দুই সেতুর অবস্থা জানলেন কর্তব্যরত সেনা কর্মকর্তার কাছ থেকে। কথা বললেন সাংবাদিকদের সাথে। গোটা প্রক্রিয়াটা মাস 6 লাগবে। এটা হিঞ্জ বিয়ারিং জয়েন্ট এক্সপানশন 3 মাস এবং এরপরে স্কাউরিং 3 মাস, 6 মাসের মধ্যে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। মেঘনা সেতু নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদও জানালেন ৭১ টেলিভিশনকে। সেটা যদি ফাটলই হয়, আমাদের এখানে এক্সপার্টরা আছে, আমাদের কনসালটেন্টরা আছে, তাহলে তো ভালোই তো হলো। এটা তো সাংবাদিকরা তো আমাদের সমালোচনা করে শুদ্ধ করবে, তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, এতে আমরা উপকৃত হচ্ছি। মেঘনা সেতু মেরামতে থাকা বুয়েটের গবেষণা সহযোগীরা জানালেন তারা দুটি সমস্যাকে মাথায় রেখে কাজ করছেন। সেতু ভারী যানবাহন চলার সময় প্রচণ্ডভাবে দুলে, আর সেতুকে ধরে রাখা কবজাগুলোও দুর্বল হয়ে পড়ছে। প্রাথমিকভাবে এই কম্পন জানার জন্য তারা কম্পন পরিমাপক নিয়ে কাজ শুরু করেছেন। ২০১৩ সালের মধ্যে ঢাকা চট্টগ্রাম ৪ লেনের কাজ শেষ করার কথাও জানালেন যোগাযোগ মন্ত্রী। মাহফুজ মারজান, ৭১, ঢাকা। সাংবাদিকতার একটা সুবিধা আছে।